আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। বর্তমানে অবস্থান করছি রাজশাহী জেলার বাগমারা উপজেলার শ্রীপুর গ্রামে। আধুনিক চাষি মোহাম্মদ তোফাজ্জল ভাইয়ের সাথে আমি কথা বলবো। এই শেড নেট পদ্ধতিতে পান চাষ করা তিনি এই বাগমারা উপজেলার চাকরিজীবী মানুষ, পাশাপাশি টেকসই কৃষিতে অন্তর্ভুক্ত হয়েছেন শেড নেটের মাধ্যমে। ভাই আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। মূলত এই যে আপনার ভাই এই শেড নেট পদ্ধতিতে যে বরজ করছেন, জি, এই খরচ সম্পর্কে যদি একটু বলতেন। সনাতন পদ্ধতিতে বরজ এবং এই শেড নেটের মাধ্যমে যে বরজটা করছেন, এর খরচটা পার্থক্য কেমন? আচ্ছা, পার্থক্য যেটা, আমার এই জমিটা মোটামুটি 12 শতক আছে। জি, তো 12 শতক জমিতে আমরা সনাতন পদ্ধতিতে যদি পান বরজ করি, বর্তমান বাজারে দেখা যাচ্ছে যে আমার প্রায় 80,000 টাকা খরচ হবে। মিনিমাম 80,000 হবেই, বেশিও লাগতে পারে। কিন্তু আমি এই শেডনেট পদ্ধতিতে যখন এটা করে দেখলাম, প্রায় অর্ধেক খরচ কম বেশি হচ্ছে। মানে আমার অর্ধেক খরচ কম লাগতেছে এবং এই যে প্রতি বছর সনাতন পদ্ধতি করতে গেলে যে আমার ছাউনির যে প্রয়োজন হয়, এটা প্রত্যেকটা বছরে আমার এই জমিতে 8-12 শতক জমিতে আপনার মোটামুটি প্রায় 10 থেকে 12,000 টাকার খড় লাগবে। সেখানে আমি একবার যে খরচটা করেছি, আমার মোটামুটি প্রায় 10 বছর এটা চেঞ্জ করা লাগতেছে না। আমার একটা হিউজ একটা খরচ আমি বেঁচে যাচ্ছি। এটাতে অনেক সুবিধা আমার কাছে মনে হচ্ছে। আর কিছু? আর দ্বিতীয়ত, পানের জন্য অনেক উপকারী। পানে আমি ওষুধ কম ব্যবহার করা লাগতেছে, কীটনাশকটা কম লাগে, কারণ পোকার বালাইটা নাই বললেই চলে। কেননা পোকা, এই শেড নেটে পোকা ঢোকার কোনো জায়গা নাই, পোকা আসতে পারবে না, যার কারণে আমার কীটনাশক কম লাগবে। আর সনাতন পদ্ধতির যে খড়ের যে বরজ আছে, এটাতে আপনার পোকার আমদানিটা বেশি। বিভিন্ন ধরনের পোকা বাইরে থেকে ঢুকতে পারে। আমি ওষুধ স্প্রে করতেছি, তখন দেখা যায় যে ওষুধটা খড়ের সাথে লেগে যায়, মানে লুকায় থাকে, আবার চলে আসে। হ্যাঁ, আপনার খড়ের দেখা যাচ্ছে যে শীত মৌসুমে কুয়াশার প্রবণতার কারণে পানের ক্ষতি হয়, বর্ষা মৌসুমে পানের পচন আসে। আর শেডনেট পদ্ধতিতে এই জিনিসটা আসবে না। এখন দেখার বিষয় যে আমি কতটুকু সাকসেস হতে পারি। এটা না, আপনি যেহেতু আরো বর পরিদর্শন করছেন, আমাদের মোহাম্মদ আলী এবং খুরশেদ আলমের বর, সেখান থেকে তো আপনি আশাবাদী? তো হ্যাঁ, অবশ্যই আশাবাদী। এক্ষেত্রে আপনি আমাদের যে আধুনিক যে সকল পান চাষি ভাইরা নতুন করে বরজ করবেন, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? তাদের উদ্দেশ্যে এতটুকুই বলবো যে আমি যতটুকু দেখেছি, এটা অবশ্যই ভালো কিছু। আমি আশা করব আপনারাও আমার এই পদ্ধতিতে করেন, অবশ্যই ভালো কিছু পাবেন। অবশ্যই আমি আশা করতেছি এটা খরচ এবং লাভজনক একটা ব্যাপার। খরচও কম এবং এটা অনেক লাভজনক হবে। আর একটা জিনিস সত্য করে বলতে চাই, আমি একটা তথ্য নিয়ে দেখেছি যে আমরা যে সনাতন পদ্ধতিতে পান বরজটা করি, এখানে আমরা বছরে প্রায় 60টার মতো পান পাই একটা গাছে। সর্বোচ্চ পেলে 65টা পেতে পারি। কিন্তু আমার এই পদ্ধতিতে আমি বছরে প্রায় 110টা পান পাবো। সেখানে প্রায় ডাবল পাচ্ছি একটা গাছ থেকে। এটাতেও দেখা যাচ্ছে আমি এখানে একটা ডাবল আমি পয়সা পাচ্ছি, ডাবল লাভজনক একটা ব্যাপার দেখতেছি।